হ্যালো, আমি শুভ। তাণ্ডব থেকে আজকে এসেছে আরও একটা নতুন পোস্টার। কিন্তু এই পোস্টারটা ভালো না খারাপ সেই আলোচনায় আজ যাচ্ছি না, কারণ এই পোস্টারটা মূলত জয়া আহসানের ক্যারেক্টার রিভিল করার জন্য বানানো। হ্যাঁ, টিজারে আমরা তাকে আগেই দেখে ফেলেছি, আর সাকিব খানের লুক, আরে ভাই সেটা তো এখন আলু পেঁয়াজের মতো সবার চোখে পড়ে বারবার। ভাই, পোস্টারটা নিয়ে আলাদা করে প্রশংসা বা সমালোচনার কিছুই নেই, কিন্তু আসল পয়েন্ট হচ্ছে এই পোস্টারে ফিরছে এক পুরনো স্মৃতি। জয়া আহসান, সাকিব খান, এই জুটিকে আমরা স্ক্রিনে দেখেছি প্রায় 9 থেকে 10 বছর আগে। আমার ভুল না হলে একবার দুইটা সিনেমায় তারা একসাথে ছিলেন, তারপর দুজন দুই দিকে, আর আমরা সেই জুটিকে আর পাইনি। এবার তাণ্ডবে আবার একসাথে দেখা যাবে এই জুটিকে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, জয়া আহসান এখানে সাকিব খানের নায়িকা নন। তিনি লিড রোল করছেন না, বরং একটা গুরুত্বপূর্ণ সাপোর্টিং ক্যারেক্টারে অভিনয় করছেন। লিড অ্যাক্টর কে? সাবিলা নূর। হ্যাঁ, যাকে আমরা এখনো কোনো পোস্টারে বা টিজারে দেখিনি। আর এখানে অনেকে প্রশ্ন করছে সাবিলা নূর কোথায়। আরে ভাই, ধৈর্য ধরেন। আগেই বলেছিলাম সাবিলা নূরের রিভিল হবে একটা রোমান্টিক গানের মাধ্যমে, আর সেই গানটা আসতে পারে তার জন্মদিন উপলক্ষে 27 মে। তাই ধারণা করা যায় 24 বা 25 তারিখে একটা টিজার বা পোস্টার রিলিজ হবে। তাই এখন উত্তেজিত হওয়ার কিছু নেই, সব কিছু ধাপে ধাপে হচ্ছে। আর একটা কথা, এই যে জয়া আহসানকে এমন একটা সাপোর্টিং চরিত্রে নেওয়া হয়েছে, এটাকে আমি দেখি কাস্টিংয়ের একটা দারুণ উদাহরণ হিসেবে। ক্যারেক্টারটা ছোট হতে পারে, কিন্তু সেই ক্যারেক্টার যদি এমন একজন শক্তিশালী পারফর্মারকে রাখা যায়, তাহলে সেই ক্যারেক্টারটা আলাদা একটা ইমপ্যাক্ট ফেলে। আমরা প্রায় দেখি কিছু ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে ডিরেক্টররা এমন কাউকে কাস্ট করে বসে যে ঠিকভাবে পারফর্মই করতে পারে না। অথচ আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা এক সময় দারুণ অভিনয় করেছেন। তাদেরকে যদি এই ধরনের স্পেশাল ক্যারেক্টারে ব্যবহার করা হয়, তাহলে পুরো সিনটাই অন্য লেভেলের হয়ে যায়। তাণ্ডবের ক্ষেত্রে তারা একই কাজটা দারুণভাবে করেছে। জয়া হাসানকে নিয়ে এই ক্যারেক্টারটা যেভাবে প্লে হবে, সেটা স্ক্রিনে দেখার জন্য আমি সত্যি এক্সাইটেড। এখন শুধু অপেক্ষা কবে আসবে সাকিব খান আর সাবিলা নূরের রোমান্টিক গান, তাদের কেমিস্ট্রি কেমন জমবে, আর তাণ্ডব আসলে কতটা ধ্বংস নামাবে। সব প্রশ্নের উত্তর আসবে, একটু ধৈর্য ধরেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান জয়া হাসানের এই রিটার্ন নিয়ে আপনি কতটা এক্সাইটেড, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এই ছিল আজকের আপডেট। সো টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই।